আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন বারাকাতুহু। আছেন শেখ? জি বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল যে অনেক সময় দেখা যায় যে একটা আয়াত দেয় যে তোমরা উম, যাদেরকে ভালোবাসবে তাদের সাথে তোমাদের কিয়ামত হবে। এখন হুম, অনেকে হাদিস। ধরুন, হাদিস, আয়াত না। ও সরি, হ্যাঁ আল মারু হাদিস। মা মান আহাব্বা, হাদিস। এখন এই হাদিস দিয়ে কি এটা বলা যায় যে দেখা যাচ্ছে অনেক ফুটবল খেলোয়াড় কিংবা ক্রিকেটারকে ভালোবাসে, খেলা দেখে পছন্দ করে, এটা কি এই আয়াতের সাথে যায়? হ্যাঁ, যদি ভালোবাসাটা সীমাহীন হয়, আল্লাহ এবং তার রসুলের ভালোবাসার চাইতে বেশি, এবং তাদের জন্য আপোষে মুসলিম মুসলিমের সাথে লড়াই, স্বামী স্ত্রীর লড়াই, একজন এই পার্টি আর একজন এই পার্টি, একজন এই দলের ফ্যান আর একজন ওই দলের ফ্যান, আর হেরে যাওয়াতে তাদের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, হয়তো আত্মহত্যা করলো, কেউ টিভি ভেঙে দিল, কেউ আরো কিছু করলো। যদি জিতে যায় তাহলে হুঁশহারা হয়ে আহ কত কি করে ফেললো। হ্যাঁ, এদের হাসরটা ওদের সাথে হবে। এরা অসৎ লোক। যারা এইভাবে খেলায় মত্ত রয়েছে, খেলা দেখা মত্ত রয়েছে, তারা অসৎ লোক। তাদের আলমার ও মা মানা হাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে। কিন্তু এমনিতেই খেলা দেখতে হয়তো ভালোবাসে, যদিও ভালো কাজ নাই। খেলা দেখা, খেলা খেলা অথবা খেলা দেখা কোনো ভালো মানুষের কাজ না। জি, কোনো ভালো মানুষের কাজ না, সোজা কথা। জি। এবং খেলার ক্ষেত্রে সে মুসলিম দেশ হোক আর অমুসলিম দেশ হোক, কোনো পার্থক্য নেই। কোনো পার্থক্য নেই। এই খেলা দিয়ে ইসলাম মুসলিমের কি লাভ হয়েছে, বরং ক্ষতি হয়েছে। জি। আল্লাহ হেফাজত করি সব।